আমাদের অন্তরের অবস্থা। সাহাবায়ে কেরাম নিজেদের আখলাক ও স্বভাব চরিত্র বিশুদ্ধ করার জন্য অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা ও অহংকার দূর করার জন্য অসামান্য মেহনত, মুজাহাদা ও কষ্টক্লেশ করেছেন। কিন্তু আজ আমাদের অবস্থা এমন যে আমরা নিজেরাই চিন্তা করতে পারি না আমাদের জন্য কোন খারাপই আছে। আমাদের আখলাক নিজ অন্তরের অহংকার, অহমিকা ও প্রদর্শন প্রবৃত্তি তৈরি হচ্ছে। যশ খ্যাতি, দুনিয়ার মায়া মহব্বত ও লিপ্সা অন্তরে ঝেঁকে বসেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত জীবন থেকে সময়গুলো নীরবে চলে যাচ্ছে, অথচ অন্তরে এই বোধ ও চিন্তা আমাদের তৈরি হচ্ছে না। খুব অল্পই মানুষ আছেন যাদের এই বোধ ও চিন্তা জাগ্রত হয়। সাধারণত এ সকল মন্দ চরিত্র এমন যে মানুষ তা একা নিজে নিজে বুঝতে পারে না। মানুষ বুঝতে পারে না যে তার ভিতর অহংকার আছে। কোনো অহংকারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি কি অহংকার করছো? সে উত্তরে বলবে, আমি অহংকার করি না। কোনো অহংকারকারী স্বীকার করবে না যে অহংকার করি। কোনো হিংসুক বলবে না যে সে হিংসা করে, অথচ তার অন্তরে হিংসা, বিদ্বেষ ও অহংকারে